আমি সকল মিস্ত্রি ভাইদেরকে একটা কথা কইতেছি, এখানে কোনো মিস্ত্রি কিন্তু বাদ নাই। মনে করেন আমরা যে কাজ করি, কাজ করার পরে আমরা কিন্তু অনেকে একটু সম্মানও দেয় না। আহারে, কি কোন? তা আমরা সরকারের কাছে একটা আবেদন জানাইতাম চাই, আমরা যাতে সম্মান দেওয়া হয় এবং প্রতিদিন বাধ্যতামূলক একটা লিখিত একটা নোটিশ পাঠাইব প্রত্যেক মালিকের কাছে সরকারে। আমরা 11টা বাজে নাস্তা এবং দুপুরের খাবার বাধ্যতামূলক দিতে হইব। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। কাজ শেষ হইলে টিহা পয়সা লইয়া কোনো ঘোরাঘুরি করতে তো না, কাজটা শেষ হইতে টিহাটা দিয়ে দিতে হইব। আর আমরা যে এত রিক্সে কাজ করি, আমরা কি কোনো ভবিষ্যৎ আছে? নাই। আমরা আজকে পড়িয়া মরে গেলে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের বউ ফুলাফান মা বাচ্চা এগুলো যা আছে এগুলো কে দেখবে একবার চিন্তা করে দেখছেন? কেউ কিন্তু দেহার নাই। যারা সরকারি চাকরি করে এরা তো মোটা অঙ্কের একটা বেতন পাই, আবার টেবিলের তলে দেওয়া অনেকে টিহা কামাইলা, আবার দেশটা এরা ধ্বংস করিলা বিদেশে টিহা পাচার করিয়া। আপনি 10-এ 10 পাইছেন। এখনো সময় আছে, মেস্তুরি ভাইয়েরা আন্দোলনে নামেন। আমরা কাজ করি যেই বাড়িতে, আমরা তো এহারা দুপুর বেলায় ভাত খা, আমরা কোনো কিছুই খাইতারি না। এই জুলুম সহ্য করা যায়? শহীদ